আপনারা যারা নতুন করে আমিনতি শিখতে চান বা আমিনতি করতে চান, আসলে আমিনতি ব্যাপারটা একেবারে সোজা। আমিনতি ব্যাপারটা কোনো কঠিন কোনো ব্যাপার নয়। আমিনতি যে কোনো ব্যক্তি করতে পারে। আমিনতি ব্যাপারটা একেবারে সহজ। শুধু আপনি একটু হিসাব যদি মনে রাখতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন, একটু নিয়মকানুন যদি আপনি কিভাবে হিসাব করে আপনি সেটা যদি একটু জানতে পারেন, তাহলে কিন্তু আমিনতিটা একেবারে সহজ। আপনাকে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, আর মুখস্থ রাখাটা এত জরুরিও না। আপনি যখন চর্চা করতে করতে এমনি আপনার সেটা মুখস্থ হয়ে যাবে। সেটা হলো যে আপনার জমিটি যদি গোলাকার হয় তখন কিভাবে পরিমাপ করবেন, যদি আপনার দৈর্ঘ্য বড় হয় এবং প্রস্থ ছোট তখন কিভাবে করবেন, মানে আয়তাকার, তারপর যদি বর্গাকার হয়, বৃত্তাকার হয়, তখন আপনি কীভাবে পরিমাপ করবেন, সেটা হলো বড় কথা। এই সূত্রগুলো আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা নিতে পারেন, কোনো সমস্যা নেই। একজন পুরাতন আমিনের সাথে থেকে আপনি কিছু অভিজ্ঞতা নিতে পারেন, অথবা আপনি আস্তে আস্তে পরিমাপ করতে করতে আপনার এমনিতে অভিজ্ঞতা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি, আমার দেখা আমার অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। সেটা হলো যে আমি দেখলাম যে অনেকখানে যে আমিনকে অনেকে মারামারি হয়ে যায়। মারামারি হওয়ার পিছনে কয়েকটা কারণ হলো যে সর্বপ্রথম যখন সে পরিমাপটা করেছে তখন সে হয়তো এক পক্ষের বা এক জায়গায় একজন যেইভাবে দেখাইছে ওখান থেকে সে পরিমাপ করেছে। তো পরিমাপ করাতে কি হলো যে হয়তো দেখা গেছে কারো ঘর পড়ে গেছে, হয়তো কারো গাছ এই দিকের গাছ ওই দিকে চলে গেছে, তখন কি হয় ওখানেই গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যায়। তো দেখা গেল যে পরবর্তীতে ওই একই জায়গা যখন আরেকজন আমিনে মাপে তখন সে দেখা গেল যে হয়তো যে একটা সীমানার উল্টাপাল্টা হয়ে যায়। হয়তো এক সময় যে হয়তো 6 ইঞ্চি 5 ইঞ্চি হয়তো 1 ফুট হয়তো এই দিকে গিয়েছে আবার ওই দিকে, এরকম হতে পারে। এরকম হওয়ার পিছনে মূল কারণের হলো যে এখানে কতগুলো কারণ আমাদেরকে দেখতে হবে। সর্বপ্রথম হলো যে আপনি যে জায়গাটা আপনি পরিমাপ করতে গেছেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওর পাশে কে কে আছেন, আপনি তাদেরকেও কিন্তু আপনি ডাকতে হবে। তারা যখন উপস্থিত থাকার পর যখন আপনি পরিমাপ করবেন তখন এখানে যদি কোনো ভুল হয় তখন কিন্তু কার কোনো সমস্যা হবে, তার কারণ সবাই উপস্থিত আছে। তো আপনি যখন মাপ করে যখন দিলেন যে এই জায়গাটা এতটুকু জায়গা, উত্তরে কে, পশ্চিমে কে, পূর্বে কে, আপনি যদি এদেরকে যদি তল্লাশি দেন, মানে পাশাপাশি হয়তো দেখা গেল 2 দিকে রাস্তা একদিকে জমি, যে এরকম পরিস্থিতি হলো কোনো সমস্যা নেই। যে রাস্তাটা কত পরিমাণ ছিল আগে সেই হিসাব করে আপনি মাপতে পারেন। অনেকে এখানে এসে ভুল করে, আর এই কারণে দেখা যাচ্ছে যে অনেকে আমিনতিতে যাই ওখানে সমস্যার সৃষ্টি হয়ে যায়। আবার কিছু আমিন আছে টাকার বিনিময়ে তারা পরিবর্তন হয়ে যায়। এক পক্ষ থেকে টাকা খায়, টাকা খাওয়ার পর তারপর তারা কী করে পরিমাপে সেখানে চুরি করে। যে ওই আমিনকে আসলে আমিন বলা যাবে না, ওইটা হলো মুনাফিক। তো আপনি পরিমাপ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে টেপ দিয়ে মাপতেছেন ওই টেপটা আসলে কতটুকু ভালো টেপ সেটা আপনাকে আগে দেখতে হবে। ধরেন আপনার যদি টেপটা যদি 50 ফিটে লম্বা হয়, আপনি কি করবেন 50 ফিটের ঠিক মাঝখান বরাবর 25 ফিট আপনি চিহ্নিত করে তারপর আপনি আপনার ফিতেটাকে আপনি যখন ভাঁজ করবেন দেখবেন যে জিরোতে আসছে কিনা, অথবা আপনার 50 ফিট যেখানে শেষ ওখানে আপনি 0 এবং 50কে একসাথে করার পর মাঝখানে 25 বরাবর আসতেছে কিনা আপনি সেটা দেখবেন। হতে পারে আপনার মিটারটা 30 ফুট হতে পারে বা আরও কম বেশ, সেটার কোনো সমস্যা নেই। মিটারটা অবশ্যই ভালো করে আপনারা দেখবেন যে আসলে আপনার মিটারটা কতটুকু ভালো। আপনার মিটারের উপরে কিন্তু নির্ভর করে অনেক সময় আপনার পরিমাপটা কতটুকু ভালো হবে এবং কতটুকু খারাপ হবে। অনেকে আসলে এই ব্যাপারটা কিন্তু যাচাই বাছাই করে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো কি যে পরিমাপ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই জায়গা থেকে পরিমাপটা করতেছেন, যেই ব্যক্তি আপনাকে দেখাইছে ওই আগের পিলারটা আসলে কি সঠিক পিলার কিনা, না মানুষ এখানে কিছু এদিক সেদিক করেছে, আপনি সেটা একটু ভালো করে দেখবেন। এবং আর পাশের জমি যারা আছে, পাশের লোকজন যে আছে তাকে অবশ্যই ডাকবেন। তার কারণ হলো ডাকাতে কিন্তু শিওর হবে যে আসলে যে পিলারটা থেকে আপনি পরিমাপটা করতেছেন সেই পিলারটা আসলে কি ঠিক কি না। আপনার পাশের জমিওয়ালা এবং এই জমিওয়ালা ওই দুইজনে যখন থাকবে উপস্থিত তখন কিন্তু আপনি অনেক টেনশন মুক্ত থাকতে পারবেন। আমি একটা জিনিস সবচেয়ে বড় ভুল করে থাকি, সেই ভুলটা হলো এটাই যে তারা পরিমাপ করার পর তারা কিন্তু হিসাবটা কিন্তু দেয় না।
যে আপনি কতটুকু জায়গা পরিমাপ করেছেন, তারপর লম্বা কতটুকু, প্রস্থ কতটুকু, তারপর আপনি যে মনে করেন ভাগ করে দিয়েলেন যে এই ভাগের এখানে আপনি তো লিখে দেওয়া উচিত ছিল যে লম্বা এত ফুট, প্রস্থ এত ফুট, এখান থেকে এই পর্যন্ত আপনি বিস্তারিত কিছু না কিছু লিখে দেওয়াটা উচিত। এতে করে ওই মানুষ পরবর্তীতে আপনি না থাকলেও তারা যেন পরিমাপটা করে নিতে পারে। অনেকে দেখা গেছে যে পরিমাপের সময় আসলে এমন কিছু ভুল করে থাকে যে ভুলের কোনো সমাধান হয় না। যে আপনি হয়তো একটা মাপ করে দিয়েছেন, একজনের গাছ আরেক দিকে চলে গেল, আরেকজনের গাছটা কেটে নিল। আসলে দেখা গেল যে আপনি নতুন যে মাপটা দিয়েছেন এই মাপটাতে কিন্তু আসলে ও গাছটা ওইদিকে চলে গেছে। আপনাকে আগে খেয়াল করতে হবে যে এই জায়গাটা আগে যে আমিনে মেপেছে বা আগে কিভাবে সেটা ভাগটা ছিল, আপনি সেটাকে ভালো করে দেখবেন। এটা কাউকে কিছু বলার প্রয়োজন না, আপনি নিজে দেখবেন যে আগের পরিমাপটা কোথায় ছিল। এবং কি আপনি মাপটা সর্বপ্রথম যদি আপনি একটা উদাহরণ দিই, উত্তর থেকে আপনি ভাগ করতে করতে দক্ষিণে গেলেন, দেওয়ার পর আপনি সীমানা বসাতে গেলেন, আবার কি করবেন, আপনি আসলে জায়গাটা সঠিক আছে কি না আপনি ইচ্ছে করলে সেটাকে আবার উল্টো দিক থেকে মাপে আসতে পারেন। এতে করে কি হচ্ছে, আপনার যদি কোনো ভুল থাকে সেই ভুলটা কিন্তু আপনি ধরতে পারবেন যে হ্যাঁ আমার ভুলটা আসলে এই রকম হয়েছে, এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। তো আপনি এইভাবে করবেন, তাহলে কি হচ্ছে যে আপনি আর কারো শত্রু হতে হচ্ছে না। জায়গা পরিমাপের ব্যাপারটা আসলে একেবারে সোজা। আপনি শুধু একটা সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে রাখলে আর আপনি শুধু কিছু পরিমাপের সূত্রগুলো জানা থাকলে আপনাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। কতজন কত কথাই বলবে, আপনাকে ভালো করে সেটা বুঝতে হবে, বুঝার পর আপনাকে তারপর সেটা পরিমাপ করে দিতে হবে। আর আরেকটা হলো যে অনেকে আসলে এই জিনিসটা জানে না যে আপনি আপনি পরিমাপ করতেছেন। এখন আপনার অনেক সময় কী করে, সামান্য ছোটো একটা ইট হয়তো 10 ইঞ্চি, হয়তো 15 ইঞ্চি একটা ছোট একটা সেখানে ইট রেখে দিল সীমানাতে, এটা কিন্তু সবচেয়ে বড় খারাপ। কখনো এটা করবেন না। অন্তত 3 থেকে 4 ফুট একটা লম্বা আপনি পিলার নেবেন, অন্তত মাটির নিচে 2 ফুট আপনি রাখবেন, যাতে করে কোনো লোক সহজে যেন সেটা উঠাতে না পারে। আপনি পরিমাপের সময় ভালো করে খেয়াল করবেন ওই জিনিসটা, তাহলে আগামীতে আপনি যখন পরিমাপ করবেন তখন কিন্তু আপনি ওই পিলার অনুযায়ী মাপ করতে পারবেন। অথবা আপনি যদি নাও থাকেন, তারা অন্য একজন আমিন দিয়ে সেটা পরিমাপ করে নিতে হবে। কখনও কাউকে জিম্মি করে টাকা রোজগার করবেন না, এই হারাম টাকা কিন্তু থাকবে না। অনেকে কি করে টাকার বিনিময়ে যে মাপ এই দিক সেই দিক করে, কখনো এটা করবেন না, এই হারাম টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। আপনি ভালো একজন যদি আমিন হয়ে থাকেন তাহলে কখনো এত বড় বড় ভুলগুলো করবেন না। আপনি সঠিক মাপটা দিবেন, সঠিক মাপ দিবেন, আপনার সম্মান এমনি বাড়বে, আপনার টাকা বরকত হবে। আপনি যদি চুরি করে যদি একজনের থেকে টাকা নিয়ে আরেকজনের দিকে দিয়ে দেন, এগুলো খারাপ, কখনো এটা করবেন না। আর পরিমাপের সময় আপনি সম্পূর্ণ আপনি পিউরিটি মানে আপনি একেবারে নিষ্পাপের মতন হিসাব করবেন। কার ঘর পড়ছে, কার জায়গা পড়ছে, কার কী পড়ছে সেটা আপনার দেখার বিষয় নয়, আপনার সঠিক মাপটা আপনি করে যাবেন। তবে এখানে তাদেরকে বলবেন তারা যেন সমঝোতার ভিতরেই যেন চলে আসে। অনেক সময় হচ্ছে কি যে একটা গাছ যে হয়তো এক ব্যক্তি লাগাইছে, লাগানোর পর হয়তো গাছটা কিছু দূর যাওয়ার পর আরেকজনের সীমানায় চলে গেছে, এরকম অনেক সময় হয়ে থাকে, স্বাভাবিক। যখন পরিমাপ করলো, পরিমাপে যখন দেখলো যে এই গাছটা কিন্তু আরেকজনের সীমানায় চলে গেছে, তাহলে এখানে আপনাকে যদি সালিশি করতে বলা হয়, আপনি এটাকে সমাধান এইভাবে দিবেন যে ঠিক আছে, যার গাছ সেই গাছটা হয়তো কেটে নেক, অথবা যদি জায়গা হয়তো বা তার কাছে বিক্রি করুক ওই গাছ বরাবর ওখানে, মানে এইভাবে সমঝোতার ভিতরে এরকম করবেন। কখনো দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি করে যাবেন না যারা আমিনতিতে নতুন কাজ করবেন। একটা কথা খেয়াল রাখবেন, আপনি আর দুইজনের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি করে ওখান থেকে টাকা রোজগার করবেন, এই টাকা কিন্তু আপনার কাছে থাকবে না। অনেক লোক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মহামারীতে মারা যায়, করোনা ভাইরাসে মারা যায়, যে আপনি আরেকজন হারাম যে কামাই করবেন সেটা তো আপনি নিজেও খেতে পারবেন না, তাহলে হারাম কামাইটা কেন করবেন আপনি? তো এই কথাটা বারবার খেয়াল রাখবেন। তো আপনি পরিমাপ করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার আশেপাশে কে কে আছে, ওই জমির কে কে মালিক, যদি সবাইকে উপস্থিত রাখতে পারেন সেটা হলো সবচেয়ে বেশি ভালো। আর পিলারটা সবসময় মজবুত করে দেবেন, একেবারে গভীরে আপনি পিলারটা দিয়ে রাখবেন, যাতে করে কোনো অবস্থায় পিলারটা কোনো ব্যক্তি যেন অতি সহজে উঠাতে না পারে, ওই দিকে আপনি খেয়াল রাখবেন। আর আপনার ওখানে পাহারা দেওয়ার প্রয়োজন, আপনি মাফ করে চলে আসছেন, এরপর তারা যা করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যতক্ষণ থাকবেন, আপনি যতক্ষণ সেটাকে মাফ করবেন, আপনি কিন্তু সেখানে একেবারে পিউরিটি
একেবারে পিওর হিসাবে আপনি পরিষ্কারভাবে আপনি পবিত্রতার সাথে আপনি মাফ করে দেবেন। তাদেরকে তার কার কতটুকু কে কতটুকু পাবে এভাবে মেপে মেপে আপনি ভাগ করে দেবেন। এতে কিন্তু আপনার নিজের জন্য ভালো, সবার জন্য ভালো। আপনি যদি চান যে দুই পক্ষ মারামারি করবে আর আমাকে বারবার ডাকবে, আমি বারবার সেখান থেকে 1000 2000 টাকা পাবো, কখনো এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। এইসব টাকা থাকে না, এইসব টাকা কিন্তু বরকত হয় না, বরঞ্চ অসুখ বিসুখ তারপর অন্যান্য সমস্যাতে এই টাকাগুলো থাকে না। তো পরিমাপ করার সময় আপনাকে ওইগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। অনেক সময় যদি আপনি পরিমাপ করতে গেলে হয়তো সেখানে পুকুর পড়ে গেছে, এই মুহূর্তে আপনি কী করবেন? তাহলে আপনাকে সেখানেও খেয়াল রাখতে হবে যে পুকুরের মধ্যেও কিন্তু আপনাকে ওখানে পিলার খাড়া করাতে হবে কিংবা পরিমাপের সময়, এগুলো ভালো করে আপনি খেয়াল করবেন। আবার অনেক সময় কি হচ্ছে, কিছু আমিন বড় বড় ভুল করে, যে হয়তো বা কোনো বাড়িতে কিছু লোক আছে গরিব, কিছু আছে ধনী, তখন কিছু ধনীর পক্ষ নিয়ে তারা মাপটা করে দেয়। এটা করবেন না। অনেক সময় কিছু রাজনৈতিক দলের আপনি হয়তো বা তাদেরকে ভয় করতেছেন যে তারা হয়তো আপনাকে মেরে ফেলবে, এখানে আপনি তাদের পক্ষ হয়ে গরিবের প্রতি জুলুম করতেছেন, মানে মাপে এদিক সেদিক করতেছেন। কখনো এই কাজ করবেন না, এগুলো হলো সবচেয়ে বেশি খারাপ। আপনি পরিমাপ যেটা করবেন সেখানে গরিব হতে পারে, ধনী হতে পারে, অথবা সে বড় কোনো মন্ত্রী মিনিস্টার হতে পারে, যাই হোক না কেন আপনি আপনার গতিতে আপনি হিসেব করে যাবেন। কারণ আপনাকে যে পরিমাপটা দিয়েছে করার জন্য আপনার পরিমাপ আপনি করবেন। কেউ যদি আপনাকে জোর করে যদি হুমকির মাধ্যমে কিছু করাতে চায়, আপনি সেখানে মানা করে দিবেন যে আমার পক্ষে সম্ভব না। টাকার লোভ করবেন না, কারণ লোভ জিনিসটা আসলে খারাপ। কারণ আপনি আজকে মেপে দিয়ে আসলেন, কিন্তু একজনের জায়গা আরেকজনের দিকে দিলেন, একজনের ঘর আরেকজনের দিকে আপনি হয়তো উল্টাপাল্টা করে দিয়ে আসলেন, কিন্তু পরবর্তীতে তারা যখন সেটাকে চ্যালেঞ্জ করবে আবার আরেকজন আমিন দিয়ে মাপবে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তা কখনো ভুল করবেন না। একটা কথা খেয়াল রাখবেন, আপনি মনে করবেন না আপনি সবচেয়ে ভালো একজন আমিন, আপনার উপরও কিন্তু আমিন আছে। আপনি মনে করবেন আপনি একেবারে খারাপ, আপনার নিচেও কিন্তু খারাপ ব্যক্তি আছে। তা কখনো আপনি এমন কিছু করবেন না, কারণ আপনি হয়তোবা আজকে একজনকে মেপে দিলেন, কিন্তু তারা কিন্তু আমিন আরেকজন আনতে পারে। আপনি একটা কথা খেয়াল রাখবেন যে আপনার আশেপাশেও কিন্তু এরকম অনেক আমিন আছে, যে হয়তো এই সমাজে না থাকলে অন্য সমাজে আছে, আর হয়তো এই থানাতে না থাকলে কি হইলো, অন্য থানা থেকে তারা আমিন আনতে পারে। এই জেলায় যদি আমিন না থাকে অন্য জেলা থেকেও তারা আমিন আনতে পারে, অথবা তারা ঢাকা শহর থেকেও আমিন আনতে পারে। কোনো সমস্যা নেই, আমিনের কোনো অভাব নেই। তাই আমি আপনাকে বারবার যে কথাটা বুঝাতে চাচ্ছি, কখনও আপনারা আমিনতি করার সময় চুরি করবেন না, কখনও আপনারা এইভাবে লোভে পড়বেন না। আপনি আপনার নির্ভুল পরিমাপটা আপনি করে দেবেন। কেউ রাগ হবে, কেউ বেজার হবে, এটাই পৃথিবীর নিয়ম। আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু আপনার পরিমাপটা আপনি বলবৎ রাখবেন এবং সঠিক পরিমাপটা আপনি করে দেবেন। যে আপনি কে কতটুকু পাও না সেটা আপনি হিসেব করে দিয়ে দেবেন। আপনি হয়তো বা একটা ড্রয়িং করে দেবেন, একটা ম্যাপ এঁকে দিবেন যে আপনাদের মোট জায়গার পরিমাণ এখানে এখানে উত্তর থেকে আমি ম্যাপটা করে দিবেন, বা পশ্চিম থেকে যে কোনোখান থেকে আপনি ম্যাপ করে দিবেন যে এই প্রথম জায়গাটা হলো অমুকের, এর পরের জায়গাটা হলো অমুকের, এর পরের জায়গাটা হলো এরকম, ওর এখানে লম্বা এতটুকু, প্রস্থ এতটুকু। আপনি এইভাবে নিচে বর্ণনা দিয়ে লিখে দেবেন। মূল কপি আপনি আপনার কাছে রেখে দিবেন, শুধু ফটোকপিটা করে তাদেরকে দিয়ে দেবেন। তাহলে তারা যতজন আছে তারা অন্য কোনো আমিন দিয়ে যদি কখনো মাপে, তারা যেন অ্যাকুরেট সেখানে পায়। কারণ আপনাকে সীমানা যেইভাবে দেওয়া হয়েছে সেটা আপনি সেই অনুযায়ী মাপ দিয়েছেন। একটা কথা আপনি খেয়াল রাখবেন, আপনি যখন ড্রয়িংটা করে দেবেন, হিসাবটা বুঝিয়ে দিবেন। ধরুন জমি হলো 10 কড়া, 3 জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, যদি কারো 4 করা হয়, তাহলে 3 3 এবং 4 সমান সমান 10। তাহলে আপনি হিসেব করে দিবেন যে যার 4 কড়ার মালিক, তার লম্বা এতটুকু, প্রস্থ এতটুকু। যে 3 কড়ার মালিক সেখানে লিখে আপনি হিসেব করে দিয়ে দিবেন তার লম্বা হলো এত ফুট, প্রস্থ হলো এত ফুট। এরপর এইভাবে লিখে দেবেন। আর তাদেরকে আপনি যখন তারা নিজেরা আপোষ বন্টক, অর্থাৎ তারা যদি মিলেমিশে যদি ভাগ করে নেয়, তাহলে আপনি লিখবেন যে উত্তর দিক থেকে প্রথম খণ্ড হলো অমুকের, দ্বিতীয় খণ্ড হলো অমুকের, তৃতীয় খণ্ড হলো অমুকের। এভাবে আপনি নাম উল্লেখ করে যাবেন। এতে কি হচ্ছে যে পরবর্তীতে আপনাকে আর কোনো বিপদে ফেলবে না। আপনি যখন মাপটা করে দেওয়ার পর কতটুকু জায়গা আপনি 3 জনের মধ্যে ভাগ করে দিলেন, আপনি সেটা আগে হিসেব করে আবার দেখবেন যে মূল জায়গা এবং 3 জনকে ভাগ করে দেওয়ার পর 3টার যোগফল কি সমান হয়েছে কিনা। যদি দেখেন যে না এখানে কোনো ভুল আছে, তাহলে আবার পরিমাপ করবেন। আপনার কষ্ট হলেও আপনার কষ্টের ফল উপরওয়ালা দিবে।
মানুষ না দিলেও কষ্টের ফল উপরওয়ালা দিবে, তবে কখনো ভুল করে যাবেন না। যদি আপনার দ্বারা কোনো ভুল হয়, আপনি স্বীকার করবেন যে এখানে আসলে আমার হিসেবে ভুল হয়েছে, আমার পিতাতে ভুল হয়েছে, আমি আবার এটাকে ঠিক করে এইভাবে দিচ্ছি, এভাবে সমাধান করে যাবেন। তাহলে কি হচ্ছে, একসময় মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মানুষ অনেক কিছু করবে, আপনাকে বারবার মানুষ ডাকবে, তে আপনি অনেক সম্মান পাবেন। কিন্তু চুরি করে আরেকজনের পক্ষ নিয়ে আরেকজনকে আপনি একজনের জায়গা আরেকজনের ভিতরে দিয়ে দিলেন, এতে করে কিন্তু জীবনে কখনো আপনি সুখ পাবেন না। জীবনে সুখ আসলে উপরওয়ালার দান। আপনি সঠিক রাস্তায় থাকবেন, উপরওয়ালাই আপনাকে একদিন না একদিন উপরে তুলে নিবে। আর আপনি আমিনতি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি কারো প্রতি জুলুম না করে সঠিক রাস্তায় থাকবেন, উপরওয়ালা আপনার পাশেই থাকবে। আর আরেকটা কথা বলতেছি, কেউ যদি মনে করেন যে আমি আমিনতি করে আমি সব কিছু পেশা হিসাবে নিলাম, তাহলে আপনি ভুল করতেছেন। আমিনতির পাশাপাশি আপনি ইচ্ছে করলে হয়তো কন্ট্রাক্টারি করতে পারেন, আপনি ইচ্ছে করলে একজন দলিল লেখক হতে পারেন, আপনি ইচ্ছে করলে আরও অনেক কাজ করতে পারেন। এখন অনেক আছে জমা খারিজ জানে না, জমির কীভাবে নামজারি জমা খারিজ করতে হয়, আপনি সেইটাও করতে পারেন। আপনি একটা অফিস খুলে রাখতে পারেন, সেই অফিসে আপনি ইচ্ছে করলে একটা লাইব্রেরি দিয়ে রাখতে পারেন, যেখানে পেন পেন্সিল কলম খাতা এগুলো বিক্রি হয়। তাহলে এমন কিছু মাল আছে যেগুলো সহজে নষ্ট হয় না, যেহেতু আপনি আমিনতি করলে আপনি হয়তো এই দিক সেদিক থাকতে হয়, একা যদি আপনার পক্ষে হয়তো ব্যবসা কন্ট্রোল করা সম্ভব হয় না, তখন আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। একটা মোবাইল নাম্বার রাখবেন, ভিজিটিং কার্ড আপনি বানিয়ে রাখবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতজন আছে সবার কাছে আপনি প্রকাশ করে দিবেন যে আপনি আমিনতি কাজ জানেন, আপনি জমি পরিমাপ করে দিতে পারেন, আপনার প্রকাশ আপনাকে করতে হবে। একটা প্রতিষ্ঠান নিয়ে বসতে সবচেয়ে বেশি ভালো হয় কি, আপনি ওই প্রতিষ্ঠানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলেন এবং আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আপনি লিখে দিলেন। অনেকে এখানে একটা ভুল করে, অনেকগুলো মোবাইল নাম্বার ব্যবহার করে, কোনো প্রয়োজন নেই। আপনি একটা মোবাইল নাম্বার একটা ইমেল অ্যাড্রেস হয়তো ব্যবহার করতে পারবেন, তবে মোবাইল নাম্বার হলেই যথেষ্ট। এবং কি আপনাকে যখন ফোন করবে আপনি ফোনের উত্তর দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার প্রতিষ্ঠান হলে আপনাকে মানুষ বিশ্বাস বেশি করবে, আর যদি আপনার কোনো প্রতিষ্ঠান না থাকে আপনাকে মানুষ এত বেশি বিশ্বাস করবে না। তার কারণ হলো যে প্রতিষ্ঠান থাকলে যে কোনো সময় আপনাকে পেতে পারে, বা আপনার একটা ঠিকানা আছে, তাই একটা প্রতিষ্ঠান বানানোর চিন্তা করবেন। ছোট হোক বড় হোক, গ্রামে হোক শহরে হোক, 10তলা বিল্ডিংয়ে হোক অথবা গ্রাউন্ড ফ্লোরে হোক, অথবা কারো গুদামের এক কর্নার হোক, আপনি একটা ঠিকানা বানিয়ে রাখবেন আমিনতি যদি করেন। আপনি এর সাথে সাথে দলিল লিখতে পারেন, এর সাথে সাথে আপনি কন্ট্রাক্টারি করতে পারেন, এর সাথে সাথে আপনি বিল্ডিংয়ের রড সিমেন্টের ব্যবসাও করতে পারেন। আপনি কখনো শুধু আমিনতির দিকে তাকিয়ে থাকবেন না। আমিনতির দিকে তাকিয়ে থেকে আপনি কখনো কিছু করতে পারবেন না, আপনি জীবনে একেবারে ভুল করবেন। আপনি কখনো একটা পেশায় পড়ে থাকবেন না। আমিনতি হলো যে একটা সম্মানী পেশা, আপনাকে কোথায় ডাকলো আপনি গেলেন। আমিনতি কিন্তু মাসে 30 দিন পড়ে না, হয়তো দেখা গেছে যে আপনি 3 মাসে একবারও পান না, হয়তো দেখা গেছে কোনো মাসে 5-6 বারও পেয়েছেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে যে আমি আমিনতি পেশাতে যাব, তবে আমিনতি আমাকে পেট ভরাবে না, আমাকে আরও কিছু করতে হবে। আপনি শিক্ষকতা করতে পারেন, আপনি আরও কিছু করতে পারেন। তাই আপনাকে যে পরামর্শটা আমি দিচ্ছি সেটা হলো যে আপনি আমিনতি যখন করবেন, আমিনতিতে অবশ্যই কথাটা আপনার খেয়াল রাখতে হবে, আপনার ঠিকানা একটা ভালো করে রাখতে হবে, পরিমাপ করার সময় সেখানে আশেপাশের লোকজন আপনাকে অবশ্যই রাখতে হবে। আর পিলারের ব্যাপারে একেবারে সতর্কতা থাকবেন। আর আপনি কতটুকু পরিমাপ করেছেন, কোথায় থেকে কতটুকু পেয়েছেন, বিস্তারিত আপনি তাদেরকে লিখে জানাবেন। তারাও দেখুক যে আপনি কতটুকু পেয়েছেন, ততটুকু আপনি দিয়ে দিলেন। যদি কখনও ভবিষ্যতে তাদের যদি ঝড়গা হয়, তাহলে আপনাকে কোনো দোষারোপ করতে পারবে না। তার কারণ হলো আপনি লিখে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আপনাদের মোট জায়গার পরিমাণ এইরকম, আমি 3 জনের মধ্যে খণ্ড করে দিয়েছি, একজনে এত খণ্ড করে পেলো, এক এক খণ্ডের পরিমাণ এতটুকু এতটুকু। আমি আসলে ব্যাপারটা আপনাকে বলতেছি, আপনার থেকে হয়তো কঠিন মনে হলেও আসলে কিন্তু কঠিন নয়, একেবারে সোজা। যে আপনি হয়তো 3টা খণ্ড করে দিতে আপনার ম্যাপ সহ অল্প কিছু সময় খরচ হবে, শুধু একটু এক্সপার্ট হলে আপনি যথেষ্ট। আর মানুষ দুনিয়াতে এক্সপার্ট হয়ে আসে না, মানুষ দুনিয়াতে আসার পর আস্তে আস্তে কিন্তু সে দক্ষ হয়। আপনি করতে করতে দক্ষ হবেন। যে কোনো আমিনতি প্রথম করতে গেলে কিন্তু আপনার এইভাবে গা কাঁপতে থাকবে, আপনার স্বাভাবিক। এরপর আস্তে আস্তে ঠিক হবে, এরপর আপনি কারেক্ট একজন আমিন হয়ে যাবেন। সর্বপ্রথম আপনার থেকে একটু খারাপ লাগতে পারে, অবাস্তবের কিছু না। 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় কয়েক জায়গায় যাওয়ার পর আস্তে আস্তে আপনি কিন্তু অনেক শক্ত হয়ে যাবেন, এরপর আর কোনো সমস্যা নেই। পরিমাপ করার সময় সবসময় বুকে সাহস রাখবেন এবং সঠিক রাস্তায় থাকবেন। আপনার সাহস থাকতে হবে। হয়তো একজনে বলবে না এটা এইভাবে করো ওইভাবে, আপনি কখনো কারো কথা মতন এইভাবে পরিবর্তন হবে না। আপনার পরিমাপ কতটুকু বলতেছে, যেমন 1% সমান 435.6 বর্গ ফুট।
এখন একজন যদি আপনাকে বলে 435.6 নয়, আপনি হিসাব করবেন 415.6, আপনি কখনো কারো কথা শুনবেন না। আপনার যেটা পরিমাপ সেটাই আপনি করবেন, যেটা সংবিধান মতে আছে সেটাই আপনি হিসাব করবেন। তবে কখনো কারো কথাতে আপনি কখনো আপনার পরামর্শ পরিবর্তন করবেন না, কারো কথা মতন কখনো আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। অনেকে এখানে এসে ভুল করে আর অপমানিত হয় এবং অনেক সময় মাইর খাইতে হয়। আপনি যদি মাইর না খাইতে চান তাহলে আপনি সঠিক হিসাবটা করে দেবেন, আপনাকে সবাই সম্মান করবে, আপনি সম্মানের স্থানে থাকতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে যে ত্রিভুজ আকৃতির জমি, সামান্তরিক আকৃতির, বৃত্তাকার আকৃতির জমি আপনি কিভাবে পরিমাপ করবেন সেটা আমি আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন, আমি আপনাদের জন্য দোয়া রইল, আপনারা ভালো কিছু করুন এবং জীবনে ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।